রাত তখন প্রায় ১টা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎই ময়নাগুড়ির বউলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ঘরে চোখে পড়ে কিছু অসঙ্গত আচরণ। তখন নিজের পরিবারের সঙ্গে বাড়ি ফেরা ব্যাংক কর্মী রাজু রায় বুঝে যান কিছু একটা গোলমাল চলছে। আর কোনো দ্বিধা না করে তিনি ডায়াল করেন ১০০ নম্বর। রাজু রায়ের এই সচেতনতা ও সাহসিক সিদ্ধান্ত এক ভয়াবহ অপরাধকে রুখে দিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৈকুণ্ঠপুর জঙ্গলে সফল অভিযান চালিয়ে ৪ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় জেলা পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া কয়েক লক্ষ টাকা। জেলা পুলিশ জানায় ১৪ই জুন গভীর রাতে ৫৪ লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাজু রায় শুধু ফোন করেই থেমে থাকেননি, দুষ্কৃতীদের গাড়ির পিছু ধাওয়া করে ভিডিও করে পাঠিয়ে দেন পুলিশকে। এই ভিডিওই পরবর্তী তদন্তের মূল চাবিকাঠি হয়ে ওঠে। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে রাজু রায় ও তার পরিবারকে সম্বর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গানপাত বলেন, একজন সচেতন নাগরিক কিভাবে বড়সড় অপরাধ ঠেকাতে সাহায্য করতে পারেন তার নিখুঁত উদাহরণ রাজু রায়। আমরা গর্বিত তাকে সম্মান জানিয়ে। 13-14 তারিখ রাত্রে আমাদের ময়নাগুড়ি থানা অন্তর্গত একটা এটিএম থেফট ঘটনা হয়েছিল, যেখানে বোলবাড়ি বাজার থেকে যেখানে দুটো এটিএম ছিল, ওই এটিএমটা ওখান থেকে গ্যাস কাটার দিয়ে ভাঙা হয়েছিল আর ওখান থেকে টাকাটা চুরি হয়েছিল। তারপরে ওই রাত্রেই আমাদেরকে সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমরা অ্যাক্টিভেট নাকা চেকিং আর ভেহিকল চেকিং শুরু করার পরে যে দুষ্কৃতী আমরা 3 দিন ধরে খোঁজখবর নিয়ে ওনাকে আমরা আপারচান ফরেস্ট এরিয়া থেকে গ্রেপ্তার করেছিল। তার থেকে টাকা উদ্ধার হয়েছে। মোট 5 জন ছিল, তার মধ্যে 4 জন আমরা অ্যারেস্ট করতে পেরেছি, টাকায় উদ্ধার হয়েছে। রাজু রায়, ওনার বাড়ি আমবাড়ি ময়নাগুড়ি থানা অন্তর্গত। উনি ওই সময় রাত্রে 1টার সময় বাড়ি ফিরছিল, তখন ওনার সঙ্গে ওনার ফ্যামিলি ছিল, লেকিন সেই সময় উনি একটা সন্দেহ সাসপেক্টভাবে একটা গাড়ির ভিডিও করে আমাদেরকে শেয়ার করেছে কি এভাবে এই দুষ্কৃতিটা হতে পারে। তো সেটার ওই ক্লিউ উপরে আমরা কাজ করে আমরা একে অ্যারেস্ট করতে পেরেছি। তো সেই জন্য আজকে ওনাকে ডেকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। রাজু রায় বলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। যদি প্রত্যেকে সচেতন হই তাহলে অনেক অপরাধ রোখা সম্ভব। এই সম্মানটা পাওয়ার পরে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। আর আমি চেষ্টা করবো যে আগামী এরকম যদি কোনো আমার চোখের সামনে কোনো ষড়যন্ত্র বা কিছু হয় তো অবশ্যই আমি প্রশাসনকে সাহায্য করবো। তো এইটা আমি চাইবো যে আমি ছাড়া আমি সাধারণ পাবলিককেও আমি এটা জাস্ট ইনফরমেশন দিতে চাই যে আপনারাও প্রশাসনকে সহযোগিতা করুন, ওদের সঙ্গে থাকুন, যাতে ওরা সবসময় তো সব জায়গায় থাকতে পারে না, বা আমরা সব জায়গায় আছি। তো কোনো জিনিস কোনো জায়গায় দুর্নীতি বা কিছু দেখছেন, যে কোনো ইনসিডেন্ট দেখছেন, আপনারা প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করুন। এদিন শুধু রাজু রায়কেই নয়, বৈকুণ্ঠপুর জঙ্গলে অভিযান চালানো পুলিশ ও বন বিভাগের আধিকারিকদেরকেও সম্বর্ধনা জানানো হয়। এই ঘটনা যেন প্রমাণ করে দিল, সচেতন নাগরিক ও তৎপর প্রশাসন একসঙ্গে থাকলে অপরাধীরা কোনোদিনও পার পাবে না। সমাজ আজ রাজু রায়ের মতো আরও অনেক সাইলেন্ট হিরোর অপেক্ষায়।